ডিসপ্লেতে এই মুহূর্তে আপনারা ৪টি ভিন্ন ধরনের কম্প্রেসর দেখতে পাচ্ছেন। এই ৪টি কম্প্রেসর আসলে মূলত ৪ ধরনের কাজে ব্যবহার করা হয় এবং এই কম্প্রেসরগুলোর প্রত্যেকের ইউনিক টোনালিটি আছে। তো আমরা দেখব যে কোন কম্প্রেসরটা আসলে কী কাজে ব্যবহার করা হয় এবং কোন কম্প্রেসরের নাম কী। সো প্রথমে আমরা আসি CL76-এ। CL76-এর এই ইমুলেশনটি মূলত একটি এফইটি কম্প্রেসর। তো এফইটি কম্প্রেসর যেটা করে সেটা হচ্ছে এর অ্যাটাক রিলিজ টাইম খুবই ফাস্ট এবং এই কম্প্রেসরের একটা নিজস্ব টোন আছে। এটা ভয়েসের যে অ্যাগ্রেশন অ্যাড করে ভয়েসে এবং ভয়েসকে অনেক পাঞ্চি করে, ঠিক আছে। সো ভিন্ন টাইপের আপনার হচ্ছে ড্রাম বাসে, ভোকালে এবং আরও আদার্স এলিমেন্টে এই কম্প্রেসরটা ব্যবহার করা হয়ে থাকে। সো যেহেতু এই কম্প্রেসর হারমোনিক্স অ্যাড করে, তো আপনাদের এটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ একাধারে আপনার হচ্ছে ক্রিস্পিনেস, পাঞ্চ অ্যান্ড হারমোনিক্স অ্যাড করলে ভোকালটাকে অনেক ফ্রন্টে নিয়ে আসে, যেটা অনেক ধরনের হয়তো গানের বা অনেক জনরার ক্ষেত্রে, ভোকালের ক্ষেত্রে আইডিয়াল না, বাট এটা এটার বহুল ব্যবহার আছে, বিশেষ করে হিপ হপ ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, র্যাপ, হিপ হপ, R&B, দেন হচ্ছে রেগে, এই ধরনের ইন্ডাস্ট্রিতে এটার প্রচুর ব্যবহার হয় এই ধরনের জনরায়, ঠিক আছে। এরপরে আসি আমরা ভিসিএ কম্প্রেসর। যে এই কম্প্রেসর দেখতে পাচ্ছেন, এটা সাইটোমেকের গ্লু বা আপনার হচ্ছে ওয়েবসের আছে, SSL সিরিজের যেগুলো আছে, SSL G সিরিজের কম্প্রেসর অ্যান্ড ই সিরিজ। সো এগুলো মূলত হচ্ছে একটা বান্ডেল আকারে ব্যবহারের জন্য, অর্থাৎ কি কাইন্ড অফ বাস মিক্সিংয়ে, ড্রাম বাসে, আপনার হচ্ছে মাস্টারিংয়ে ব্যবহারের জন্য এই প্লাগইনটা আইডিয়াল, ঠিক আছে। এটার এক্সট্রা কোনো ভিডিওতে অডিওতে এক্সট্রা কোনো কালার অ্যাড করে না, কিন্তু হচ্ছে এর নিজস্ব একটা ক্লিননেস আছে। কাইন্ড অফ আপনার যেহেতু মিক্সিং মাস্টারিংয়ে ব্যবহার হয়, সো ওখানে এক্সট্রা জিনিস অ্যাড করাটা আসলে মিক্সিং মাস্টারিংয়ের ক্ষেত্রে অনেক সময় নেগেটিভ হয়। সো দ্যাটস ওয়াই এটা মিক্সিং মাস্টারিংয়ে প্রচুর ব্যবহার হয় এবং খুবই ক্লিন টাইপের একটি কম্প্রেসর, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখি টিউব কম্প্রেসর। আপনারা CL2 ব্যবহার করেছেন। সো টিউব কম্প্রেসর যেটা করে সেটা হচ্ছে খুবই স্মুথ লো এন্ড দেয়, আর কি এটা মূলত ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টে ব্যবহারের জন্য আইডিয়াল একটি কম্প্রেসর। খুবই স্মুথ লো এন্ড দেয়, ভোকালকে স্মুথ করে, ভোকালের কি বলবো, ভোকালের যে আপনার হচ্ছে একটা ওয়ার্মথ ক্রিয়েট করে, ঠিক আছে। সো এই কম্প্রেসরটা ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টের জন্য আইডিয়াল একটি কম্প্রেসর। আর শেষে আমরা যদি দেখি নর্মাল যে কোনো ডিজিটাল যে কম্প্রেসরগুলো আছে বা ডিফল্ট কম্প্রেসরগুলো আছে, সো উপরের এই ধরনের কম্প্রেসর আর এই কম্প্রেসরের মধ্যে মৌলিক যে পার্থক্য, সে পার্থক্যটা হচ্ছে যে এটা এক্সট্রা কোনো কালার বা এক্সট্রা কোনো ক্যারেক্টার অ্যাড করে না অডিওতে। বাকি কম্প্রেসরগুলো প্রত্যেকে এক্সট্রা কোনো কম্প্রেস করার পাশাপাশি এক্সট্রা কোনো ক্যারেক্টার অ্যাড করে, কিন্তু এই কম্প্রেসরটা এক্সট্রা কোনো ক্যারেক্টার অ্যাড করে না। দ্যাটস ওয়াই এটা কাইন্ড অফ নিউট্রাল কম্প্রেসর। এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে কন্ট্রোলিংয়ে যেটা প্রয়োজন হয় নর্মালি থ্রেশহোল্ড রেশিও, অ্যাটাক রিলিজ, ইনপুট গেইন, মেকআপ গেইন, অলমোস্ট সব কিছু অ্যাভেলেবেল আছে। সো এই হচ্ছে কম্প্রেসরের যে ভ্যারিয়েশন এবং সেখানে আপনি কোন ক্ষেত্রে কোনটা ইউজ করলে বেস্ট আউটপুট পাবেন তার একটা ধারণা। আশা করি আপনারা এই ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো ভিডিও শেষে একটা ইনফরমেশন দিতে চাই। মিউজিক প্রোডাকশন কোর্সে আমার অফার চলছে। যারা লাইভ অ্যান্ড রেকর্ডেড মিউজিক প্রোডাকশন কোর্স করতে চাচ্ছেন, এখনই সময়, দ্রুত সময়ের মধ্যে আপনারা কোর্সে জয়েন করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।